আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। অনেক শিক্ষার্থীর শুধুমাত্র ২০২৫ সালের ১ তারিখ রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, অর্থাৎ ২০২২ সালের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা শেষ হয়ে যাবে। আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যেহেতু ১ তারিখে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে, সেই হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ হবে। তো এবছর অন্যান্য বছরের চেয়ে কিন্তু এবছর তোমাদের পরীক্ষা শেষ হতে অনেক সময়, অল্প সময় নিয়েছে। অন্যান্য বছর ৪০ থেকে ৪৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় সময় নিয়ে থাকে তাদের পরীক্ষা শেষ হতে, কিন্তু এবছর তোমাদের অর্থাৎ ২০২২ সালের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হতে ১ মাস ৬ থেকে ৭ দিন সময় নিয়েছে, খুব অল্প সময় নিয়েছে। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের পরীক্ষা বাতিল করার জন্য অনেক শিক্ষার্থী কিন্তু আন্দোলন করেছিল। সেই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় অতি শর্টকাট সময়ের মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষাটি শেষ করে দিয়েছে। আর একটি মাত্র পরীক্ষা আছে, এই পরীক্ষার পরে কিন্তু তোমাদের রেজাল্টের প্রস্তুতি কাজ সম্পন্ন হয়ে যাবে। ইতিমধ্যে যেগুলো সাবজেক্টের পরীক্ষা হয়ে গেছে, সেগুলো সাবজেক্ট কিন্তু যেগুলো পরীক্ষার খাতা দেখার জন্য কিন্তু বিভিন্ন শিক্ষকের কাছে তার খাতা পাঠিয়ে দিয়েছে। তো তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ক্যালেন্ডার আছে, আমরা সেই একাডেমিক ক্যালেন্ডার একটু দেখে নিব, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তোমাদের পরীক্ষা রেজাল্ট কবে প্রকাশ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তো এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার। আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে এখানে বলে দিয়েছে যে সার্বিক সূচি ক্লাস ২৪০ দিন, ফর্ম পূরণের সময় ৩০ দিন, পরীক্ষা ৪৫ দিন। কিন্তু এবার তোমাদের পরীক্ষার সময় একটু জাতীয় বিশ্ববিদ্যালয় অল্প নিয়েছে, মাত্র ১ মাস ৬ থেকে ৭ দিনের মধ্যে পরীক্ষা শেষ করে দিল। আর রেজাল্টের হচ্ছে ৯০ দিন সময় নিয়ে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে এবছর তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা আরও কম, হয়তো ২ মাস সময় নিতে পারে, অর্থাৎ ৬০ থেকে ৬৫ দিন সময় নিতে পারে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার এই সময়ের উপর নির্ভর করে। অর্থাৎ যেখানে ৪৫ থেকে ৫০ দিন সময় নিয়ে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো একটি পরীক্ষা শেষ হতে, তো এবার ২০২২ সালে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের মাত্র ১ মাস ৬ থেকে ৭ দিন সময় নিয়েছে। সেই হিসেবে অন্যান্য বছর রেজাল্ট প্রকাশের সময় নিয়ে থাকে ৯০ দিন। তো এবছর তোমাদের পরীক্ষার সময় আরও কমিয়ে আনবে, সম্ভবত ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা সবথেকে বেশি। তো আমরা এই ৬০ থেকে ৬৫ আমরা যদি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ভাগ করি, তার যেহেতু ১ তারিখে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ১ তারিখ থেকে শুরু করে ৩১ তারিখ ১ মাস, এরপরে আবার ১ তারিখ থেকে শুরু করে যদি আবার ২৮ তারিখ পর্যন্ত ২ মাস, অর্থাৎ আমরা সম্ভবত ফেব্রুয়ারি শেষের দিকে মার্চের প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা সব থেকে বেশি। অন্যান্য বছরের তুলনায় এবার তোমাদের রেজাল্ট প্রকাশ একটু আগে হবে, যেহেতু তোমাদের পরীক্ষা শেষ হতে খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে দিয়েছে। এই হিসেবে মার্চের প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা সব থেকে বেশি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।